হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষানু আর মা। সকলে কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। তো বহুদিন ভিডিও বানানো হয় না, তো যার জন্য যারা আমার ফ্রেন্ডরা আছো তারা অনেকে কমেন্টস করছো যে কেন ভিডিও বানাই না। আসলে মন ভালো না থাকলে ভিডিও বানাতে পারি না, তো মন শরীর সবই খারাপ যাচ্ছে, তো সেই জন্য ভিডিও বানানোর কোনো ইচ্ছাই হয় না। আর ভিডিও করলে করা যায়, কিন্তু এডিটটা তো করতে সময় লাগবে না, তো সেই জন্য করা হয় না। আর সকলে কি করছেন? আজকে তো ষষ্ঠী, অথচ বাইরে দেখুন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে। তো সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো ষষ্ঠী আজকাল দুদিন আছে, আজ তো মঙ্গলবার, তো আজকে সকাল 9টা, যাই হোক সকাল থেকে ষষ্ঠী লেগেছে, তো সেই জন্য আমরা আজকেই ষষ্ঠীটা করছি। আর কালকে সকালবেলার মধ্যে প্রায় 6টার মধ্যে হয়তো ষষ্ঠী ছেড়ে যাচ্ছে, সেই জন্য আমরা কালকে করবো না, কিন্তু ক্যালেন্ডারে লেখা আছে কালকে মানে বুধবার ষষ্ঠী। তো এতক্ষণ রান্নাবান্না করছিলাম, আমি মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পাচ্ছেন, সমানে বাজ পড়ে যাচ্ছে। এবছর ঠাকুর দেখা সবার ঘেটে গেল, আমার ছেলে বলছে ঘেটে গেল। তুই উঠে খা না বাবান, কেন শুয়ে শুয়ে খাচ্ছিস? তো দুপুরে রান্নাবান্না সব হয়ে গেছে, লুচি করেছি, ঘুগনি করেছি, যদিও করতে লাগতো না আমাদের সাথে। আমার শ্বশুর মশাই নাকি আজকে উনি ষষ্ঠী করছেন, তো সেই জন্য সকালবেলা বারবার আমায় জিজ্ঞাসা করছে কী রান্না হচ্ছে কী রান্না হচ্ছে। তো লুচি ঘুগনি করেছি। দাঁড়ান জানলাটা বন্ধ করে দিই, আওয়াজ আসছে মাইকের। আর আপনাদের দাদা তো দুপুরবেলা ভাত চাই, দুপুরবেলা আমারও ভাত চাই। দুপুরবেলার টাইমে ভাত না হলে হয় না, এই ষষ্ঠী করলে কষ্ট করে খেতে হয় আর কি। তো দাদার জন্য ভাত, সয়াবিনের তরকারি, পটল ভাজা, এদিকে আমাদের লুচি ঘুগনি। তোজও ভাত খাবে না, ওরও ষষ্ঠী আজকে, তো এখন আমি একটু খাবো। আর এই কদিন একটু ব্যস্তও আছি, কাজটা আবার বেরোবো কাজে। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে, দুপুরবেলা না এখনই খেয়ে নিচ্ছি, আর দুপুরবেলা খাবো না। কী করছিস তুই? দাঁড়া, ওকে লুচি ঘুগনি খেতে দিয়েছি, সেই থেকে ঝোল খেয়ে যাচ্ছে। লুচি একটা শেষ, দুটো লুচি দিয়েছি, একটা শেষ করতে পারিস নি। তো আমি একটু খেয়ে নেবো, নিয়ে অনেকটা কাছাকাছি জমে আছে, সেগুলোও কাচবো, তারপর স্নান টান করবো। স্নানও করিনি আমি আজকে, এমনিতে আমি বেলা করে স্নান করি, বাট আজকে করিনি। আমি অঞ্জলি দিইনি, তো সেই জন্য মা গেছিলো অঞ্জলি দিতে। কালকে ঠাকুরের শাড়ি টাড়ি এনে দিয়েছি, তো মা গেছিলো অঞ্জলি দিতে, মা অঞ্জলি দিয়ে এসছে। আমি অষ্টমীর অঞ্জলি দেবো, ভোরবেলা যাবো অঞ্জলি দিতে। কী হলো, ভূতের মতো করছিস কেন? এখন আমি খেয়ে নেবো, নিয়ে কাজ বাজ আছে করবো, করে নিয়ে বেরোবো বাইরে। মামার বাড়ি কেন যাব? মেঘাদের বাড়িতে যাব। মামার বাড়ি কালকে যাব আমরা। এই যে ও খাচ্ছে উপরে, সারা বিছনা। সকালবেলা নতুন বেড কভার পাতলাম, বললাম কি খাস না নিচে, ও তো বিছনার ওপরে মানে খাওয়া ছাড়া ওর হবে না, শুয়ে শুয়ে ও খাবে। আর মা খেয়ে নিয়েছে, আমিও খেতে বসেছি, খেয়ে নিই একেবারে। কেমন হয়েছে ঘুগনিটা বল? ওর জন্য আলাদা করে ঘুগনি বানিয়েছি, খাচ্ছে না, ও ঝাল ঝাল খাবে। ভাতের সাথে ঝাল ঝাল খেতে গেলে প্রবলেম, আর আলাদা করে শুধু মুখে খেতে গেলে প্রবলেম নেই। যাই হোক, আমি ভেবেছিলাম যে একটু ডালিয়া করব, আমার আর মায়ের হয়ে যাবে। আমার শ্বশুর মশাই ষষ্ঠী করবো, উনি লুচি ঘুগনি খাবে, সেই জন্য করতে হলো। তো আমি খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। টাটা।